জান্নাতে যদি না যাইতে পারো বড় বিপদ, কারণ যেই মানুষটা জাহান্নামে যাইব, ও পর্দার অন্তরালের মা ভালো করে শোনো, আমার নবী বলেন গিলাজু জিলদিল কাফির মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি', যেই মানুষটা জাহান্নামে যাইব ওই মানুষের চামড়া কত মোটা হবে, আমার নবী বলেন এর আগে বলেন জিরসুল কাফিরি কাল ওয়াহুদ, যেই মানুষটা কাফের জাহান্নামে যাবে আল্লাহ তার দেহটাকে কত বড় বানাবেন, একটা একটা দাঁতকে আল্লাহ তাআলা ওহুদ পাহাড়ের সমান বানাবেন। বলো ওই 32টা ওহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢুকানো হয় ওই মুখটা কত বড় হবে, যেই মুখটা এত বড় ওই মুখটার মাথাটা কত বড় হবে। এর যুবক আমার নবী বলেন মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি', যেই বান্দা কাফের ওই আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে এক কাত থেকে আরেক কাত পর্যন্ত কতটুকু দূরত্ব হবে, আমার নবী বলেন 3 দিন 3 রাতের সফর। দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 3 দিন দৌড়ায় 3 রাত দৌড়ায় যত দূর পর্যন্ত যাইতে পারে, যেই বান্দাটা জাহান্নামে যাইব ওই বান্দার এক কাত থেকে নিয়া আরেক কাত পর্যন্ত এতটুকু দূরত্ব হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা বসার জন্য কত জায়গা লাগবে, কয় মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যেই জায়গা প্রায় 600 থেকে 800 কিলোমিটার, ও পর্দার অন্তরালের মা একটা জাহান্নামী বসার জন্য এত বড় জায়গা লাগবে। আল্লাহ তাআলার কসম ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন ওই তোমার কলিজাটাকে আগে জ্বালাইবো। ও বাবাজিরা, দুনিয়ার আগুন যখন লাগলো ওই দুনিয়ার আগুন তোমার চামড়া জ্বালায় আগে, এরপর তোমার গোশতটা জ্বালায়, তারপর তোমার হাড্ডিটা জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন আগে তোমার কলিজাটাকে জ্বালাবে, কলিজা জ্বালাইয়া এরপরে তোমাকে বাকি কাজ করবে। হে বাবারা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার। আমার নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হলো লাল। সুম্মা উকিজা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর জ্বালানো হলো, 1000 বছর পর জাহান্নামের কালার হয়ে গেল সাদা, আগুনের কালার হয়ে গেল সাদা। আমার নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালানো হলো, 1000 বছর পর ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল কালো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। আমার নবী বলেন শুনো, এই জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার। এ বাবা, অন্ধকার আগুনে থাকা এত সহজ হবে না। ও পর্দার অন্তরালের মা, ওই যদি হারাম খাও ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বালানো হবে। ওই আগুনে যখন পড়বা যত চিল্লাবা আশেপাশে কোনো মানুষ তোমাকে বাঁচাবে না। ওই কবরে যতই চিল্লাও না কেন, আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ, ওই কবরে যাদের আযাব হয় এদের চিল্লানি যদি মানুষ শুনতো, একটা মানুষ দুনিয়ায় বাঁচতে পারত না। এরা যেই চিল্লায়, যেই কষ্ট পায়, এই কষ্টর খবর যদি দুনিয়ার মানুষের কাছে আসতো, এই মানুষগুলো বসবাস করতে পারত না। মানুষগুলো তাদের জীবন যাপন বন্ধ করে দিত, চাকরি বাদা দুনিয়াদারি বন্ধ করে দিত। আমার আল্লাহ এজন্য শুনতে দেয় না। এ বাবা, ওই কবরের মুরাকাবা করো। তোমার আমার মতো কত যুবক ওই যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, কত স্বপ্ন ছিল চাকরি করবে, টাকা পয়সার মালিক হবে, কত কিছু করবে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কবরে চলে যায়, এমন আছে না নাই? এর যুবক, ওই তোমার মতো কত যুবক যৌবনকালে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এ বাবা বলো, দুনিয়া
দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা এখনো বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই রে বাবা? কখন জানো কোন টাইমে কার বিদায়, এই খবর বাবা কারো জানা নাই। কে কখন মারা যাবে এই খবর কেউ জানে না, কিন্তু মারা যাবা এটা বড় নিশ্চিত। ওই কবরে যাও এ যুবক, এই জন্য কবরের মুক্তি আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়া হলো আমল করার জায়গা, আখিরাত আমলের প্রতিদান ভোগ করার জায়গা। দুনিয়ায় আমরা যা কামাই করব, আখিরাতে গিয়ে সেগুলো আমরা ভোগ করব। এই জন্য দুনিয়া এটা ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়, কিচ্ছু স্থায়ী নেই। বাড়ি ঘর, গাড়ি বাড়ি, আপনি আমি, জায়গা জমি সব ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। আর আখিরাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জায়গার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমল করতে পাঠাইছেন। এখানে যদি ভালো আমল হয় তো আখিরাত সুন্দর হয়ে যায়, আর যদি আমল খারাপ হয় তো আখিরাত বড় বিপদের হয়ে দাঁড়ায়। দেখেন আল্লাহ তাআলা ফেরেশতারাও আমল করে, মানুষও আমল করে, কিন্তু ফেরেশতারা আমল কইরা একটা নেকিও পায় না, মানুষ আমল কইরা নেকি পায় না। কারণ আল্লাহ তাআলা তিন ধরনের প্রাণী বানাইছে। একটা হলো হায়াওয়ান, জানোয়ার, আর একটা হলো ইনসান, মানুষ, জিন, ইনসান, আর একটা হলো ওই মালাইকা এবং ফেরেশতা। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা হায়াওয়ান জানোয়ারকে শুধু নফস দিয়েছেন, আকল দেন নাই। পশু পাখির কি আছে? নফস আছে কি নাই? জ্ঞান আছে? গরু কিছু বুঝে, এজন্য মানুষ যে বোকা থাকে তারে কি বলে, এটা তুই গরুর মতো, গরু, তাই না? কিছু বুঝে না। হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেন নাই। ইকোটা বন্ধ করে রিভাব দেওয়া পারলে, ইকো দরকার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা ফেরেশতা, ফেরেশতাকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকল দিয়েছেন, নফস দেন। ওদের কি আছে? আকল আছে। এইটা বন্ধ করেন, এই যে আরেকটা ইকো যেটা, ফেরেশতাদের আকল আছে, আকলের কারণে তারা ইবাদত করে, কিন্তু তাদের কি নাই? নফস নাই, যার কারণে তারা কোনো গুনাহ করে না। হায়াওয়ান জানোয়ারের নফস আছে, এই জন্য তারা গুনাহ করে। হায়াওয়ান জানোয়ার গুনাহ করে না? করে। যেমন এই যে রাস্তাঘাটে কুকুর ওপেনে গুনাহ করে, বিড়াল আপনি মাছ রাখছেন, মাছ খেয়ে ফেলা, তরকারি খেয়ে ফেলাইছে, না বইলে খাওয়া গুনাহ না? গুনাহ না বলে? বিড়াল গুনাহ করে। এই পশু পাখি যা আছে সবগুলো গুনাহ করে। কেন? তাদের নফস আছে, আকল নাই। আকল তাদেরকে বাধা দেয় না, কারণ আকলই তো নাই, বাধা দেবে কিভাবে? হায়াওয়ান জানোয়ারের আকল আছে, যার কারণে তারা ইবাদত করে। নফস নাই, যার কারণে তারা গুনাহ করে না। এই জন্য যেহেতু নফস নাই, তাই তাদের ইবাদত কইরা কোনো নেকি পায় না। ফেরেশতারা কি পায় না? নেকি পায় না। কেন না? কেন পায় না? কারণ নফস তো তাদেরকে গুনার দিকে ডাকে না, নফস তো নাই। এরা চাইলেও নামাজ কাজা করতে পারবে না।
শুধু আকল আছে, ইবাদত করে, নফস নাই, যার কারণে একটা নেকিও হয়। হায়াওয়ান জানোয়ারের শুধু নফস আছে, যার কারণে তারা গুনাহ করে। কিন্তু যেহেতু আকল নাই, এই কারণে ওই যত গুনাহ করে একটা গুনাহও লেখা হয় না। লেখা হয় কোন গরু জাহান্নামে যাবে বলেন? একটাও। কোন প্রাণী আল্লাহর জাহান্নামে যাবে না। কেন? কারণ ওদেরকে আল্লাহ ভালো মন্দ বোঝার আকলই দেয়। শুধু নফস আছে, গুনাহ করতেই থাকে, কিন্তু এই গুনাহ আর লেখা হয় না। ফেরেশতাদের ভালো মন্দ বোঝার আকল আছে, ইবাদত করে, যেহেতু নফস নাই তাই নেকি পায় না। কিন্তু মানুষ দুইটাই আছে, আছে না নাই? নফস আছে, আবার আকলও আছে। নফসের কারণে গুনাহ করে, আকলের কারণে ইবাদত করে। যেইটাই করে ওইটাই লেখা হয়, ঠিক না? গুনাহ করলে গুনাহ লেখা হয়, আবার ইবাদত করলে ইবাদত লেখা হয়, সব লেখা হয়। কারণ তার ইবাদত করতে নফসের সাথে মুজাহাদা করা লাগে। রাসূল বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। বড় মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নফসের সাথে জিহাদ করে। কারণ আপনি সব জায়গায় জিহাদ করলেন, নিজের নফসের সাথেই পারেন না, তো আপনি কি মুজাহিদ হইলেন? ঠিক কি না? হ্যাঁ, এই কারণে আল্লাহ তাআলা মানুষ যখন ইবাদত করে তার মর্যাদা ফেরেশতার থেকে বাড়াইয়া দেয়, আর যখন গুনাহ করে তখন তার মর্যাদা ওই হায়াওয়ান, কুকুর, জানোয়ারের থেকেও নিচে চলে যায়। বুঝছেন? এরা মাঝখানে। ইবাদতও লেখা হয়, গুনাহও লেখা হয়। ইবাদত যদি করতে পারে ফেরেশতার উপরে চলে যায়, আর গুনাহ যদি না ছাড়ে, গুনাহ যদি করতেই থাকে, ওই কুকুর, হায়াওয়ান, জানোয়ার, পশু পাখির থেকেও নিচে চলে যায়। ফেরেশতার উপরে যায় কেন? ফেরেশতার উপরে যাওয়ার কারণ হলো ফেরেশতাদের নফস নাই, নফসের সাথে মুজাহাদা করা লাগে না। মানুষের নফস আছে, মুজাহাদা কইরা তারপর নামাজ পড়া লাগে। নামাজে দাঁড়াইছেন, নফস খালি এইটা মনে করায়, ওইটা মনে করায়, সেইটা মনে করায়। ওর মোকাবেলা কইরা তারপর ইবাদত করা লাগে। ফেরেশতার নফস নাই, মোকাবেলাও করা লাগে না। 2 নম্বর, ফেরেশতাকে কোন শয়তান আইসা ইবাদত করতে বাধা দেয় না। দেয়? কারণ ও জানে যে ফেরেশতা যতই নামাজ পড়ুক নেকি একটাও হয়তো না। এই জন্য ওই শয়তান আর গিয়া ফেরেশতার পিছনে সময় নষ্ট করে না। বুঝছেন? কবরে যাওয়ার পর ইবাদত করলে কি নাই? এই দেখুন আওয়াজ সাইড দিয়ে দাও। কবরে গিয়া ইবাদত করলে নেকি আছে? একটাও না। যত নামাজ কবরে গিয়া পড়েন না কেন, একটা নেকিও নাই। মুসা নবী এক কবরের পাশ দিয়ে যাইতেছে, আর দেখে যে একজন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। কয়, কিও ভাই, তুমি নামাজ পড়ো কবরে, কেমনি? কয়, কবরে আসার পরে আল্লাহ জিজ্ঞেসে, বান্দা কি লাগবে, তোর কি পছন্দ, এই কহ। তা আমি কইছি যে আল্লাহ, আমার এই দুনিয়ায় খালি নামাজ পড়তে মন চাই, তো আমারে তুমি নামাজের সুযোগ দাও কবরে। তো আল্লাহ কয়, যা দিলাম, নামাজ পড়। তো মুসা নবী কয়, কত বছর নামাজ পড়ো? তো ওই লোক বলতেছে যে হুজুর 400 বছর। 400 বছর? মুসা নবী শুই না, কয় সুবহানাল্লাহ, 400 বছর ধরে কবরে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ো। তখন ওই কবরওয়ালা কয়, হুজুর আমার 400 বছর আপনি ইবাদত যা পাইছি নিয়ে যান, আর এই একবার যে সুবহানাল্লাহ কইছেন ওই নেকিটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ করে নেকি আছে না? কম না বেশি? রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ যদি কেউ কয়, জান্নাতে এমন এক গাছ লাগায় যার ছায়া এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যাইতে দ্রুতগামী ঘোড়ার 500 বছর সময় লাগে। কত বড় জায়গা! এই গাছের নিচের জায়গাও কার? আরে আপনার। গাছ যার, জায়গাও। আর একজনের জায়গায় গাছ লাগাইলে গাছ পাবেন না।
এত জায়গার মালিক নিয়ে যায়। এই বিশাল গাছ, এই বিশাল গাছের নিচে জায়গা, 500 বছর দৌড়াইলে কই যাওয়া যাবে? দ্রুতগামী ঘোড়া পুরা দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত 2-3 বার শেষ হয়ে যাবে। তাহলে একবার সুবহানাল্লাহ কইলে এত জায়গা আপনি পাবেন। এখনো কইতে রাজি না, কিন্তু দুনিয়ায় যদি বলা হইতো এই যে বিসিক 5 তলার মোড়ের এরিয়ায় তোমারে একটু জায়গা দেওয়া হবে, খালি 10 বছর সুবহানাল্লাহ কইবা, কয় রাজি আছি। এখানে একটু জায়গা পাইতে যদি 10 বছর সুবহানাল্লাহ কওয়া লাগে তাও রাজি আছি। 10 বছর বান্দা সুবহানাল্লাহ বন্ধ করবে না। কেন? ওই যে নগদ যে দুনিয়া হইছে, আর আখেরাত এত বড় দেয়, তারপরও খবর নাই। এই মুসা নবী যখন সুবহানাল্লাহ বলছে, তো ওই লোক কয় আমার সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ আমরা দেন আর 400 বছরের ইবাদত নিয়ে যান। তো ওই লোক বলে যে, মুসা নবী বলে যে কি ব্যাপার, 400 বছরের নামাজ আমারে দিতে চাও আর তুমি আমার এই একবার সুবহানাল্লাহ নিতে চাও, কারণটা কি? কয় হুজুর, আমি যত শত বছর ইবাদত করি না কেন, এই কবরে নামাজ পড়লে কোনো নেকি নাই, আর আপনি দুনিয়ায় থাইকা যে একবার সুবহানাল্লাহ কইছেন, এইটাই আপনি নেকি পেয়ে গেছেন। রাসূল এই জন্য বলেন ওই লোক বড় হতভাগা যে কবরে গেল, ইবাদত করার সুযোগ নাই, নেকি কামাই করার সুযোগ নাই, গুনাহ থেকে তওবা করার সুযোগ নাই, কিন্তু নিয়মিত তার আমল নামায় কবরে গুনাহ যাইতেছে যাইতেছে যাইতেছে। ভাই, দুনিয়ায় থাকলে তো গুনাহ হইলে তওবা করার সুযোগ আছে, কবরে তওবা করলে মাফ হবে? কিছু মাফ হবে না, ওখানে তওবা করার জায়গাই নেই। এজন্য আল্লাহ বলেন যে হাসরের ময়দানে সব মানুষ মুসলমান হয়ে যাবে, সবাই, একজনও বিধর্মী থাকবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, সবাই বলবে রব্বানা আমান্না, হে রব, আবসারনা ওয়া সামি'না ফাআমান্না, দেখছি, বুঝছি, শুনছি, দুনিয়ায় তো মানি নাই, এখন সব বিশ্বাস হয়েছে, আমরা এখন হুজুর হয়ে গেলাম, আমরা এখন ঈমান আনলাম, ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ একটু খালি ফিরায় দেন, নেকের কাজ করে ভালো হয়ে যাবে। আল্লাহ কইব এখানে আর ঈমান আনার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে ঈমান আনা যায় না, ওখানে ইবাদত করলে নেকি পাওয়া যায় না, কিন্তু ঈমান সবাই আনবে, কোনো লাভ হবে না। হবে তো এই জায়গায়, দুনিয়ায় যদি ঈমান আনে, এখানে ঈমান আনলে লাভ আছে, আখিরাতে যত ঈমান আনুক কোনো লাভ নাই। ওই কবর জগতে ইবাদত কইরা কোনো নেকি পাওয়া যাবে না। এই ফেরেশতাদেরকে বাধা দেওয়ার মতো কোন শয়তান নাই, কারণ শয়তান জানে যে ওরা ইবাদত কইরা কোনো নেকি পায় না। তো যখন নেকি পায় না, তো এদেরকে ধোঁকা দিয়ে আমার সময় নষ্ট করে লাভ আছে। এই জন্য শয়তান ফেরেশতাদের পিছনে একটাও নাই, কিন্তু আমাদের পিছনে আছে না? আরে খালি আপনার আমার নবীর পিছনেও আছে। নবীকে জিজ্ঞাসা করছে, নবী আপনার সাথেও কি শয়তান আসেনি? নবী কয় হ, তবে ওয়ালাকিন আসলামা, আমার সাথে যেই বদমাশ শয়তান আইছে ও মুসলমান হয়ে গেছে, ও আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী নাই, ও মুসলমান হয়ে গেছে। এই শয়তান শুধু মানুষের ক্ষতিই করতে চায়, কোনদিন ভালো চায় না। এক সাহাবী মুআবিয়া গালেবান ফজরের টাইমে ওইটা ডাকে, হুজুর ওঠেন ওঠেন, কেরে তুই কিনা আমারে ফজরের না তাহাজ্জুদের সময় ডাকতেছিস? হুজুর আমি শয়তান। কি শয়তান আবার ভালো হয়ে গেল? নামাজে ডাকে, তাহাজ্জুদ পড়ার লাগি। হুজুর না, ভালো হয়নি, ভালো হয়নি। কই তো ডাকস? ওই যে গত 2 দিন ঘুম পড়াইছিলাম, পড়তে পারেন নাই তাহাজ্জুদ, দিনের বেলা ওইটা যেই কান্নাকাটি করছেন, তার চেয়ে ভালো ওইটা তাহাজ্জুদ পড়েন। ওই যেইভাবে আগাইতেছেন ওইভাবেই আগান, না পড়তে দিলে তারও বেশি আগাই। কোন সময় ভালো চায় না, সব সময় খারাপ চায়, সব সময় খারাপ চায়। এই শয়তানের এক ঘটনা লাগছে, এক বেচারা দেয়ালের পাশে বসা, তো হঠাৎ করে ওই দেয়াল ভাঙ্গা পড়ে গেছে। এই যে আজকে যেমন ভূমিকম্প হয়েছিল না, পাইছেন নি? এরে ভাই, 30 বছরে এমন ভূমিকম্প হয়, আল্লাহ আল্লাহ, গ্যারান্টি নেই, 1 মিনিটের গ্যারান্টি নেই।
মুহূর্তের মধ্যে কখন কি হয়ে যাবে বোঝার কোনো ক্ষমতা নেই। এখন সবাই এই চাপা বিল্ডিং এর নিচে চাপা পড়ে থাকতাম, ঠিক কিনা বলেন? এ ভাই, এই জন্য তওবা করে থাকো, সব সময় গুনাহ থেকে মাফ চাও, মালিকের কাছে তওবা করো, গুনাহ একটাও যাতে না থাকে, যাতে যখনই ডাক দেয় তখনই যাইতে পারি। এই ভূমিকম্প এটা আল্লাহর কি একটা আযাব। মানুষ যখন গুনাহ করে তখন এই জমিন কাঁপতে থাকে। মানুষের গুনাহের এই তাপ সহ্য করতে পারে না, জমিন কাঁপে, যে জালেম তোর আর কত গুনাহ আমার উপরে বসে করবে, আমি তোদেরকে আর রাখতে পারতেছি না। জমিন তখন কম্পন শুরু করে দেয় মানুষের গুনাহের কারণে। এই যে জমিন কাঁপে, এটাই হলো ভূমিকম্প। এ ভাই, যদি বাঁচতে চাই তওবা ছাড়া উপায় নাই, কোনো উপায় নাই। নবী বলছেন, যখনই ভূমিকম্প আসবে, যখনই ভূমিধস আসবে, যখনই জলোচ্ছ্বাস আসবে, তোমরা তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে যাও, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। হ্যাঁ, এই শয়তান আইসা এক যুবক দেয়ালের পাশে বসা, দেয়াল ভাঙ্গা যুবকের উপর পড়তে গেছে, তো আইসা তাড়াতাড়ি দেয়াল ঠেকাই দিছে। এখন যুবক তাড়াতাড়ি উঠতে পারে, ভাই তুই এত ভালো মানুষ, তুই কেডা রে? আজকে এই দেয়ালটা বইরা আমি তো মারা যাইতাম, তুমি তো আমারে আজকে এই দেয়ালের চাপা পড়া থেকে বাঁচাইছো। কে রে তুমি ভাই? কে? আমি শয়তান। তুমি শয়তান? শয়তান না মানুষের ক্ষতি করে, তুমি আমারে বাঁচাইলা কেন? তুই এখানে আইছিস, তুই এখন চাপা বইরা মারা গেলে তো জান্নাতে চলে যাই। আমি তো কোনো জান্নাতে যাইতে দিব না, আমি চেষ্টা যত সময় আছে করতে থাকবো। আমি দেয়াল খনন করতেছিলাম, ওই যে দেখো জুয়া খেলতেছে, ওইটা এখানে আইবো, চাপা দিয়ে ওইটা মারবো আমি। তুই তো বড় ভালো মানুষ, দেয়াল চাপা খাইলে তো শহীদ হয়ে জান্নাতে চলে যেতি, আমি তো জীবন থাকতে তোর জান্নাতে যাইতে দেব না। বুঝছেন? শয়তানের চক্রান্ত বড় কঠিন, তবে শয়তান বড় দুর্বল। মানুষের রগ রেশায় দৌড়ায়, আপনার আমার শরীরের ভিতরে শয়তান ঢুকে রক্তের সাথে সাথে দৌড়ায়, তবে আউযুবিল্লাহ বললে আবার শয়তান পালায় যায়, ঠিক কি না? যখনই গুনাহের ওয়াসওয়াসা আসে, ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। এ দুনিয়ার মানুষ, যদি শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করো, আমি আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়ো, দেখবা শয়তান দৌড়াইয়া পালাইলো। আউযু বিল্লাহর আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই জায়গায় শয়তান থাকে না। যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গার মধ্যে শয়তান থাকে না। নবী হাদিসে বলেন, যখন আজান হয়, আজানের আওয়াজ যখন শয়তানের কানে যায়, শয়তান এমন ভাবে দৌড়াইয়া পালায়, বায়ু সারতে সারতে দৌড়ায়। এজন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ যেই জায়গার মধ্যে, ওই জায়গায় শয়তান নাই। এ বাবা দেখো, নাস্তিক মুরতাদ যদি নারায়ে তাকবীরের আওয়াজ শুনে ওদের গায়ে আগুন জ্বলে, ঠিক কিনা বলো? কারণ এই নাস্তিক মুরতাদ গুলো, এগুলোর শয়তানের সাথে সম্পর্ক। বাম যত দল আছে দেখবা, ওদের দলের মিছিলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, জয় বাংলা স্লোগান আছে, এ বাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই। ওরা চিন্তা করে যারা নারায়ে তাকবীর দেয় এদেরকে ওরা জঙ্গি মনে করে, আসলে ওরা শয়তানের দল। এই জন্য যারা নারায়ে তাকবীর বলে তাদেরকে ওরা খারাপ মনে করে, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের ধ্বনি যেই জায়গায় হয়, ওই জায়গায় শয়তান। বলো, সংসদে যদি ওই মালিকের তাকবীরের ধ্বনি হয়, ওই সংসদে শয়তান থাকতে পারবে না। এ বাবারা, মিছিল মিটিং এর মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি হয়, ওই মিছিল মিটিং এর মধ্যে শয়তানের জায়গা নাই।
সুতরাং যেই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না ওই জায়গার মধ্যে নাস্তিক মুরতাদ থাকতে পারে না, যেই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না ওই জায়গার মধ্যে বেঈমান গুলো থাকতে পারে না। এই জন্য যদি নারায়ে তাকবীরের আওয়াজ হয় ওই শয়তান গুলোর গায়ের মধ্যে আগুন জ্বলা যায়। শয়তান যেমন পালায় নাস্তিক মুরতাদ গুলোরও বড় খারাপ লাগে, ঠিক কিনা? এই যে বাংলাদেশের স্টেডিয়ামের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে কি হয় নাই? এ যুবক বলো, ওই খেলা যদিও জায়েজ নাই, তারপরও এই খেলার মধ্যে যখন জিতলো, ইন্ডিয়ার বিপরীতে বাংলাদেশ যখন জয়লাভ করলো, স্টেডিয়ামের মধ্যে আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হে যুবকের দল, এই আওয়াজ ওই নাস্তিক মুরতাদ গুলো শুই না তাদের ভালো লাগে না, কারণ এই আওয়াজ শয়তানের ভালো লাগে না। যেইগুলা শয়তানের ভাই ওইগুলারও নারায়ে তাকবীরের আওয়াজ ভালো লাগে না, ঠিক কিনা? আউযু বিল্লাহ পড়ো, শয়তান পালায়া যাবে। পড়ো, এরপরেও যদি শয়তান না যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এ যুবক, সূরা শয়তান যদিও তোমার রগ রেশার মধ্যে ঢুকতে পারে, তবে শয়তান বড় দুর্বল। এই শয়তানকে অতি সহজে কাট করা যায়, অতি সহজে তাকে পরাজিত করা যায়। আল্লাহর নাম নিবা, শয়তান তারাইয়া দৌড়াইব। আল্লাহু আকবার বলবা, শয়তান পালাবে। আউযু বিল্লাহ পড়বা, শয়তান তারাই পালাইয়া যাবে। এ বাবা, সূরা নাস ফালাক তেলাওয়াত করবা, শয়তান তোমার থেকে পালাইয়া যাবে। একা একা গুনাহ করতে তোমাকে দিতে পারবে না। ওই শয়তান ফেরেশতাদেরকে বাধা দেয় না, কারণ ফেরেশতারা ইবাদত কইরা কোনো নেকি পায় না। ইবাদত করার কারণে ফেরেশতারা জান্নাতে যাইতে পারবে না। বলো, ফেরেশতারা জান্নাতে যাবেনি? ঘুমাইছে, কারণ তাদের নেকি নাই, তাদের ইবাদত আছে, তাদের কোনো নেকি নাই। যেই নেকি করলে জান্নাতে যাওয়া যায় ওই নেকি ফেরেশতারা পায় নাই। ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম কোনোটা নাই রে বাবা। মানুষ ইবাদত করে, নফসের সাথে মুজাহাদা করা লাগে। মানুষ ইবাদত করলো, শয়তানের সাথে মুজাহাদা। মানুষ ইবাদত করলো, দুনিয়ার ঝামেলার অভাব নাই। মসজিদে গেল, ফোন আসছে তোমার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, বড় বিপদ। ওই নামাজে দাঁড়াইছে, অন্য দিক থেকে বিপদের সংবাদ চলে আসছে। মানুষ দুনিয়ার ঝামেলা মিটাইয়া তারপরে ইবাদত করলো। ওই বাবা, ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, ফেরেশতাদের সন্তান নাই, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য কিছু নাই। ফেরেশতারা ইবাদত করলো, দুনিয়ার কোনো ঝামেলা নাই। মানুষ ইবাদত করলো, দুনিয়ার ঝামেলা আছে না নেই? 4 নম্বর, ফেরেশতারা ইবাদত করলো জান্নাত দেখা জাহান্নাম দেখা। ওই ফেরেশতাদের সামনেই তো জান্নাত, তাকাইলেই তো দেখা যায়। ফেরেশতাদের সামনেই তো জাহান্নাম। বলো, তোমার আমার সামনে যদি জান্নাত আর জাহান্নাম থাকতো, এ বাবা, জাহান্নামের আগুন যেই বান্দা দেখতো ওই বান্দা নামাজ কোনোদিন কাজা করতে পারতো না। ওই জান্নাত যেই বান্দা দেখতো ওই বান্দা আমার আল্লাহ তাআলাকে ছাড়তে কোনোদিন পারতো না। রে বাবারা, আজকে গুনাহ করার কারণ হলো জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই। কত নেয়ামত আমার আল্লাহ রাখছেন, ওইটা আমরা শুধুমাত্র কোরআন হাদিসের মধ্যে শুনলাম, সামনাসামনি দেখি নাই। যার কারণে ইবাদতে এমন মজা পাই না, গুনাহ থেকে বাঁচতে এত মজা পাই না। আরে যুবকের দল, এই 4 কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে মানুষকে মর্যাদা দিয়া দেন। 1 নম্বর হলো ফেরেশতাদের নফস নাই, মানুষের নফস আছে। ফেরেশতাদেরকে শয়তান বাধা দেয় না, মানুষকে শয়তান বাধা দেয়। ফেরেশতাদের দুনিয়ার কোনো ঝামেলা নাই, মানুষের দুনিয়ার ঝামেলা আছে। ফেরেশতারা জাহান্নাম জান্নাত দেখা ইবাদত করলো, ওই মানুষ জান্নাত জাহান্নাম কোনোটাই দেখে না। আমার আল্লাহ বলে, বান্দা, যেহেতু তোদের এই 4 ঝামেলা, এগুলোর সাথে মুজাহাদা করে বান্দা তুমি ইবাদত করো। এইজন্য যখন ইবাদত করবা তোমার মর্যাদা ফেরেশতার উপরে আমি বাড়ায়া দিব। পক্ষান্তরে বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা তখন হাইওয়ান জানোয়ারের থেকেও নিচে চলে যায়।
আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, যেই মানুষগুলো নাফরমানি করতে থাকলো, যেই মানুষগুলো গুনাহ করে, যেই মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে, আর হায়াওয়ান জানোয়ারের নাই, বরং হায়াওয়ান জানোয়ারের থেকেও তারা অনেক নিচে চলে যায়। হে বাবারা, কারণ তিন কারণ হায়াওয়ান জানোয়ার যতগুলো দুনিয়ার মধ্যে আছে, একটা হায়াওয়ান জানোয়ারও বেঈমান নয়। যত গরু, কুকুর, ছাগল, বিড়াল দুনিয়ার মধ্যে, হাঁস, মুরগি যা দেখবা, কোন একটাও বেঈমান না। বলো গরু কোনটা মুসলমান আর কোনটা হিন্দু এমন আছে? বাজারে গিয়া বললা, ও দোকানদার ভাই আমি মুসলমান, আমাকে মুসলমান গরুর গোশত দাও। হিন্দু গিয়া বলল আমি হিন্দু, আমাকে হিন্দু খাসির গোশত দাও, এমন আসেনি? দুনিয়ায় যত হায়াওয়ান জানোয়ার আছে একটাও হিন্দু নয়। দুনিয়ায় যত গরু ছাগল আছে একটাও খ্রিস্টান নয়, সবগুলো মুসলমান। দুনিয়ায় যত কুকুর আছে বলো কোন কুকুর মুসলমান আর কোন কুকুর হিন্দু? একটাও হিন্দু নাই, সব কুকুরগুলো মুসলমান। আমার আল্লাহ তাআলা যেই প্রাণীকে যেমন বানাইলো ওই প্রাণীটা এমন হইল রে বাবা। দুনিয়ায় যত হায়াওয়ান জানোয়ার একটাকেও তুমি বেঈমান পাবা না, একটাকেও তুমি নাফরমান পাবা না। কিন্তু আমরা আমরা মানুষ, আমাদের মধ্যে বেঈমান আছে না নাই? জোরে কর, আছে না? হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? এ বাবারা, হায়াওয়ান জানোয়ার যেহেতু একটাও বেঈমান নয়, এই জন্য সবগুলোর থেকে মানুষ এগুলোর থেকেও বড় নিকৃষ্ট হয়ে যায়। ওই কুকুর যত অন্যায় করলো, কুকুরের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। মানুষ অন্যায় করলে মানুষের আমল নামার মধ্যে গুনাহ আছে না না? তাহলে বুঝা গেল হায়াওয়ান জানোয়ার একটাও বিধর্মী নাই। আছে কুকুর, গরু একটাও না, কিন্তু মানুষ বিধর্মী আছে না নাই? দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা যত হায়াওয়ান জানোয়ার এই জমিনের মধ্যে বানাইছেন সবাই তার ইবাদত বুঝে এবং ইবাদত করে। সবাই ইবাদত বুঝে এবং ইবাদত করে। কেন? আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়ায় এমন কোন হায়াওয়ান জানোয়ার জড় পদার্থ নাই যারা ইবাদত করে না। বোঝা গেল কি? কুকুরও কি করে? জোরে বলেন, জোরে বলেন। ইবাদত করে। আর আল্লাহ যেই সিস্টেমের ইবাদত রাখছে ওই সিস্টেমে ইবাদত করে। গরুকে আল্লাহ যেই সিস্টেমের ইবাদত দিছে ইবাদত করে। ওই গাছপালাকে যেইভাবে ইবাদত দিছে সবাই ইবাদত করে। কিন্তু আমরা যারা মানুষ, আমরা ইবাদত বুঝিও না, ইবাদত করিও না। ঠিক কিনা? জোরে বলেন। এই কারণে এই মানুষ যখন গুনাহ করে হায়াওয়ান জানোয়ার থেকে নিচে চলে যায়। 3 নম্বর, যত হায়াওয়ান জানোয়ার আল্লাহ দুনিয়ায় বানাইছেন সবাইকে আল্লাহ তাআলা নিজামে জিন্দেগি দান করছেন, জীবনের শৃঙ্খলা আছে। একজন আল্লাহ তাআলা তাদেরকে যেই রুটিন দিবেন, যেই শৃঙ্খলা দিবেন সেটাকে ভঙ্গ করে না। কিন্তু আমরা মানুষ সবাই আমাদের জীবনের শৃঙ্খলা রুটিন ভঙ্গ করি। ঠিক কিনা বলেন? যেমন মৌমাছির দিকে তাকাইয়া দেখেন, মৌমাছিকে আল্লাহ তাআলা 3টা আদেশ করছেন। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ঘর বানানোর ব্যাপারে বলছেন 3 জায়গায় বাড়ি বানাইতে পারবা, এর বাহিরে নাই। কোথায় কোথায়? 1 নম্বর মিনাল জিবাল, পাহাড়ে বাড়ি বানাইতে চাইলে পাহাড়ে বানাবা। 2 নম্বর বলছেন অমিনাশ শাজার, হে মৌমাছি যদি বাড়ি বানাইতে চাও তোমার বাড়ি বানানোর জায়গা হলো গাছপালা। কথা কন কেন? বড় বড় গাছপালায় ঘর বানাবা। এরপর বলছেন আরো যদি ঘর বানাইতে চাও মানুষের ওই বাড়ি ঘরের কার্নিশের মধ্যে বানাবা। এই 3 জায়গা ছাড়া তোমার কোন জায়গায় বাড়ি বানানোর অনুমতি নেই।
বলেন মৌমাছি কি এর বাহিরে বাড়ি বানায়? কোন জায়গায় নেই। হয় গাছপালায়, নাহলে বিল্ডিং এর বাহিরের কার্নিশে, আর না হইলে পাহাড়ের মধ্যে। মৌমাছিকে আল্লাহ তাআলা যেই জায়গায় বাড়ি বানাইতে বলছে ওই জায়গায় বানাইলো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকেও আল্লাহ বলছেন সাবধান, নিজের জায়গা ছাড়া আর একজনের জমি দখল করে বাড়ি বানানো যাবে যাবে, কিন্তু আমরা বানাই কি বানাই না? আরে বোনের জায়গা দখল কইরা ভাই ঘর বানায় এমন আছে না নেই? আর এক ভাইয়ের জায়গা দখল কইরা এক ভাই ঘর বানায় এমন আছে না নেই? অভাব নাই। সরকারি জায়গা দখল কইরা মানুষ ঘর বাড়ি বানায় আছে না নাই? ওই যে রাজনৈতিক নেতারা যদি সরকারি জায়গা দখল করে অফিস বানায় তাহলে তো এটা জায়েজ আছে? আছে? কারো জন্য নাই, একজনের জন্য অনুমতি নাই। হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ যেইভাবে ঘর বানাইতে বললো সে ওইখানেই বানায়, কিন্তু আমরা মানুষ আমাদেরকে যেইভাবে বললো আমরা সেইভাবে বানাই না। ঠিক কিনা বলে? 2 নম্বর, আল্লাহ তাআলা মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। ও মৌমাছি শোনো, তোমাকে আমি 2 নম্বর আদেশ দিলাম। খাবার দাবারের ব্যাপারে তোমাকে আমি আদেশ দিলাম। খাবার দাবার কি খাবা? তোমার খাবার হলো ফল ফুলের রস। ফলের রস, ফুলের রস, এর বাহিরে কোনো খাবার তোমার জন্য নাই। অন্য কোনো খাবার খাওয়ার অনুমতি তোমার জন্য নাই। বলেন মৌমাছি ভাত খায়নি? মৌমাছিকে আপনি ময়লার মধ্যে দেখবেন না, মাছি দেখবেন ময়লার মধ্যে বসা, বিভিন্ন ময়লার মধ্যে মাছি ভন ভন করে আছে না নাই? কিন্তু একটা মৌমাছিকে আপনি দেখবেন না কোন ময়লার মধ্যে বন 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 করতে। মৌমাছিকে আল্লাহ যা খাইতে বলল মৌমাছি সেই খাবারটাই খাইলো। মৌমাছি আমার আল্লাহর অর্ডারের বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা খাবার খাইতে বলছেন সাবধান, হালাল খাবা, হারাম খাবার খাইতে পারবা না। কিন্তু আমরা মানুষ হালাল খাই, সাথে আবার হারাম খাই, এমন মানুষ আছে না? না। মৌমাছি তার নিজামে জিন্দেগি আল্লাহ যেইভাবে চালাইতে বললো সেইটা মাইনা চললো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যেইভাবে মালিক বললো আমরা ওই মালিকের কথা অনুযায়ী চলি না। আমার নবী বলছেন সাবধান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুসিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খাইয়া লালন পালন হয়। এ বাবা বলো, আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকসিবুল লুকমাতাল হারামা ফি জাওফি। কোন বান্দা যদি একটা হারাম লোকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান। আমার নবী বলে, বান্দা ও পর্দার অন্তরালের মা, একটা হারাম লোকমা খাইবা 40 দিনের আমল কবুল হবে না। একটা হারাম লোকমা গলায় ঢুকাও, 40 দিনের তাবলীগ কবুল হবে না। একটা হারাম লোকমা ওই গলার মধ্যে যদি ঢুকাও, এ যুবক 40 দিন যত নামাজ পড়ছো কোন নামাজ আমার আল্লাহ তোমার কবুল করবেন না। একটা হারাম লোকমা যদি গলায় ঢুকাও, 40 দিনে যত তাহাজ্জুদ পড়ছো কোন তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। যত তেলাওয়াত, ওরে যুবক ওই তেলাওয়াত আমার আল্লাহ কবুল করবেন না। যত জিকির তুমি 40 দিনে করছো একটা জিকিরও আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বুঝা গেল যেই মানুষগুলো বছরের পর বছর হারাম খায় ওই মানুষগুলোর অবস্থাটা কেমন হবে। আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই মানুষ 10 টাকার মাধ্যমে একটা কাপড় খরিদ করলো, ফিহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে একটা টাকা হারাম আর বাকি 9টা টাকা হালাল। আমার নবী বলেন, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। হে যুবকের দল, এই জামাটা গায়ে দিয়া যতদিন নামাজ পড়বা আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল করবেন না। এই টুপি পয়রা যতদিন নামাজ পড়বা, এক
নামাজ আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ওই লুঙ্গি পইরা যত নামাজ পড়বা এ বান্দা কোন নামাজ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার নবী আরো বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য লম্বা লম্বা মুনাজাত করলো, ওই মালিকের জন্য লম্বা লম্বা সফর করলো। আল্লাহ মালিককে তালাশ করতে গিয়া বান্দা গোসল করার সময় নাই, ওই মালিককে তালাশ করতে গিয়া বান্দা ওই তার চুল আশ্রানোর সময় নাই, কাপড় চোপড় পরিষ্কার করার সময় নাই, লম্বা লম্বা সফর ওই আল্লাহকে পাওয়ার জন্য সারা দুনিয়া ঘোরাফেরা করতেছে, তাবলীগের সফর করতেছে, ওয়াজ কইরা বেড়াইতেছে। আল্লাহর বান্দা গোসল করার টাইম নাই, কাপড় চোপড় ধৌত করার টাইম নাই। এই বান্দা এত ইবাদত করলো, কিন্তু আমার নবী বলেন ওমাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। এই বান্দার যদি খাবার হারাম হয়, এই বান্দার যদি পোশাকটা হারাম হয়, আমার নবী বলেন এই বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবারা, যত দোয়া করবা কোন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হারাম তুমি যদি খাও। এ যুবক, আজকে তুমি হারাম ব্যাংকে, সুদী ব্যাংকে চাকরি করো, যেই জায়গার মধ্যে চাকরি করো সেখানেও অন্যায়। চাকরি হালাল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো তোমাকে যে বেতনটা দিবে বেতনটা হালাল টাকার মাধ্যমে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো তুমি যেই কাজটা করবা চাকরির মধ্যে কাজটা হালাল হইতে হবে, বৈধ হতে হবে। এই দুই শর্ত যদি পাওয়া যায় তোমার চাকরি হালাল, আর যদি না পাওয়া যায় তোমার চাকরি হারাম। সুদী ব্যাংকে তোমাকে বেতন দেওয়া হয় সুদের টাকার মাধ্যমে। এ যুবক, ওই এই কারণে সুদী ব্যাংকের মধ্যে চাকরি কইরা যেই বেতন পাও সব বেতন হারাম। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম টাকা কামাই কইরা যদি খাওয়ায়, ওই হারাম খাইয়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যায় না যেই দেহর খাবারটা হারাম হয়ে যায় রে বাবা। হে যুবক, আল্লাহর দরবারে একটা সিজদা কবুল হয় না। বলো, পশু পাখি আল্লাহ যেই খাবার খাইতে বললো, হায়াওয়ান জানোয়ার ওই খাবারের বাহিরে একটাও যায় না। কিন্তু তুমি আমি মানুষ, আল্লাহ তোমাকে আমাকে হালাল খাইতে বললো রে বাবা, কিন্তু তুমি আমি হালাল খাইতে রাজি না। এ বাবা বলো, হারাম খাইয়া একটা মানুষ আল্লাহর জান্নাত কোনোদিন পাবা না। ও বাবাজিরা, ওই জান্নাতে যদি না যাইতে পারো বড় বিপদ, কারণ যেই মানুষটা জাহান্নামে যাইব, ও পর্দার অন্তরালের মা ভালো করে শোনো, আমার নবী বলেন গিলাজু জিলদিল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি'। যেই মানুষটা জাহান্নামে যাইব ওই মানুষের চামড়া কত মোটা হবে, আমার নবী বলেন, এর আগে বলেন জিরসুল কাফিরি কাল ওয়াহুদ। যেই মানুষটা কাফের জাহান্নামে যাবে আল্লাহ তার দেহটাকে কত বড় বানাবেন, একটা একটা দাঁতকে আল্লাহ তাআলা ওহুদ পাহাড়ের সমান বানাবেন। বলো, ওই 32টা ওহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢুকানো হয়, ওই মুখটা কত বড় হবে। যেই মুখটা এত বড়, ওই মুখটার মাথাটা কত বড় হবে। এর যুবক, আমার নবী বলেন মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি'। যেই বান্দা কাফের ওই আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে, এক কাত থেকে আরেক কাত পর্যন্ত কতটুকু দূরত্ব হবে। আমার নবী বলেন 3 দিন 3 রাতের সফর। দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, 3 দিন দৌড়ায়, 3 রাত দৌড়ায়, যত দূর পর্যন্ত যাইতে পারে। যেই বান্দাটা জাহান্নামে যাইব, ওই বান্দার এক কাত থেকে নিয়া
আর এক কাত পর্যন্ত এতটুকু দূরত্ব হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা বসার জন্য কত জায়গা লাগবে? মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যেই জায়গা প্রায় 600 থেকে 800 কিলোমিটার, ও পর্দার অন্তরালের মা, একটা জাহান্নামী বসার জন্য এত বড় জায়গা লাগবে। আল্লাহ তাআলার কসম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন ওই তোমার কলিজাটাকে আগে জ্বালাইবো। ও বাবাজিরা, দুনিয়ার আগুন যখন লাগলো, ওই দুনিয়ার আগুন তোমার চামড়া জ্বালায় আগে, এরপর তোমার গোশতটা জ্বালায়, তারপর তোমার হাড্ডিটা জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন আগে তোমার কলিজাটাকে জ্বালাবে, কলিজা জ্বালাইয়া এরপরে তোমাকে বাকি কাজ করবে। হে বাবারা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার। আমার নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হলো লাল। সুম্মা উকিজা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর জাহান্নামের কালার হয়ে গেল সাদা, আগুনের কালার হয়ে গেল সাদা। আমার নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল কালো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। আমার নবী বলেন শুনো, এই জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার। এ বাবা, অন্ধকার আগুনে থাকা এত সহজ হবে না। ও পর্দার অন্তরালের মা, ওই যদি হারাম খাও, ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বালানো হবে। ওই আগুনে যখন পড়বা, যত চিল্লাবা আশেপাশে কোনো মানুষ তোমাকে বাঁচাবে না। ওই কবরে যতই চিল্লাও না কেন, আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ, ওই কবরে যাদের আযাব হয়, এদের চিল্লানি যদি মানুষ শুনতো, একটা মানুষ দুনিয়ায় বাঁচতে পারত না। এরা যেই চিল্লায়, যেই কষ্ট পায়, এই কষ্টর খবর যদি দুনিয়ার মানুষের কাছে আসতো, এই মানুষগুলো বসবাস করতে পারত না। মানুষগুলো তাদের জীবন যাপন বন্ধ করে দিত, চাকরি বাদা দুনিয়াদারি বন্ধ করে দিত। আমার আল্লাহ এজন্য শুনতে দেয় না। এ বাবা, ওই কবরের মুরাকাবা করো। তোমার আমার মতো কত যুবক ওই যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, কত স্বপ্ন ছিল চাকরি করবে, টাকা পয়সার মালিক হবে, কত কিছু করবে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কবরে চলে যায়, এমন আছে না নাই? এর যুবক, ওই তোমার মতো কত যুবক যৌবনকালে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এ বাবা, বলো দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা এখনো বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই রে বাবা? কখন জানো কোন টাইমে কার বিদায়, এই খবর বাবা কারো জানা নাই। কে কখন মারা যাবে এই খবর কেউ জানে না, কিন্তু মারা যাবা এটা বড় নিশ্চিত। ওই কবরে যাও। এ যুবক, এই জন্য কবরের মুরাকাবা করো, ওই কবরের চিন্তা করো, কেমনে ওই কবরের মধ্যে থাকবা। কবরে রওনা দাও, মুরাকাবার মধ্যে বসে বসে চিন্তা করো, আজরাইল আইসা আমার জানটা কবজ করে নিল, আমার জিন্দেগিতে আমল নাই, আমার কবরের মধ্যে আমাকে রাখা হলো। কবরে রাখার পর আমাকে এমন চাপ দিল, ওই মাটি চাপ দিয়ে আমার হাড্ডি গুলোকে ভেঙে ফেললো, আমার হাড্ডি গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। এত জাহান্নামের গর্ত থেকে বড় বড় সাপ বের হবে, ওই সাপগুলা বের হইয়া বান্দার পুরা দেহের চামড়া গুলা খসাইয়া ফেলবে। এ বাবা, দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া জীবিত অবস্থায় মানুষের চামড়া গুলো খসাইয়া ফেলবে। বলো কেমন লাগবো?
এই সাপগুলো এত বিষাক্ত, যদি জমিনের মধ্যে একটু নিঃশ্বাস ছাড়তো, এ বাবা কেউ জমিনের মধ্যে বাঁচতে পারতো না। এই জমিনের মধ্যে হায়াওয়ান জানোয়ার বাঁচতো না, এই জমিনে একটা গাছপালাও বাঁচতো না। ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ শিকল রাখছেন। হে যুবক, জাহান্নামীদেরকে ওই শিকল দিয়া বাঁধা হবে। ও পর্দার অন্তরালের মা গো, ওই মুখ দিয়া শিকলটাকে ঢুকাইবো, ওই শিকল কত মারাত্মক হবে। আমার নবী হাদিসে বলেন, শোনো, শিকলের একটা একটা দানা এত ওজন। একটা যদি শিকলের আংটাকে, একটা আংটা যদি ফালায়া দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে ফালানো হয়, এই শিকলের এত ওজন, একটা আংটার এত ওজন। এই ওজনের কারণে সর্বোচ্চ পাহাড় 10-7 জমিন নিচে চলে যায়। এইটার এত তাপ, একেবারে জমিন পুরে সারখার হয়ে যায়। ও যুবক, পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামীদের যেই পোশাক পরানো হবে, ওই পোশাক যদি জমিনের এক প্রান্তে লাইরা দেওয়া হয়, এইটার দুর্গন্ধে একটা মানুষও বাঁচতে পারবে না। এইটার তাপের কারণে এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওই শিকল ওই মুখ দিয়া ঢুইকা পেছনের রাস্তা দিয়া বের কইরা ওই শিকলটা দিয়া বাঁধা হইব। এ যুবক, কল্পনা কর, চোখ দুইটা বন্ধ করে রওনা দাও। ওই কবরের মধ্যে একা একা বাঁশ বাগানের মধ্যে তোমাকে কবর দিল, এমন জায়গায় কবর দিল যেই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে ভয় পায় রে বাবা। ও পর্দার অন্তরালের মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়ে গেল, কেউ তো জানাইলো না কে কেমন অবস্থায় ওই কবরটার মধ্যে আছে রে মা। তোমার এত দামি দামি অলংকার সব কিছু রাইখা ওই কবরের মধ্যে রওনা দিবা। ওই রাত্রে বেলা এমন জায়গায় কবর হবে যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়। ওই কবরের মধ্যে বছরকে বছর তোমাকে রাত্র যাপন করতে হবে। দিনের বেলা ওই মানুষ ভয় পায়। তোমার বাসার মধ্যে এত দামি দামি সোফা, দামি দামি বিছানা আছে, কিন্তু দেখো ওই কবরের মধ্যে কোনো ব্যবস্থা নাই রে বাবা। এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আমার নবী বলেন, শোনো, জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যাবে, তখন তাদেরকে স্বাগতম জানানো হবে। কি দিয়া স্বাগত জানানো হবে? তাদেরকে শরবত দেওয়া হবে, এমন শরবত, সেই শরবত যখন তারা পান করবে, তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু গলে পেছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই কবরের মধ্যে সাপগুলা বের হবে, এ বাবা, কামড়াইয়া পুরা শরীরের চামড়া ঘষাইয়া ফেলবে। ওরে পর্দার অন্তরালের মা, ওই কবরের মুরাকাবা যদি করো, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবে। হে যুবক, তুমিও মৃত্যুর মুরাকাবা করো, দেখবা গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই যে হায়াওয়ান জানোয়ার, তাদেরকে যে নিজামে জিন্দেগি দান করলেন, ওই নিজাম অনুযায়ী তারা চলে। আল্লাহ যেই খাবার খাইতে বলল, হায়াওয়ান জানোয়ার সেই খাবারটাই খায়, বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বলল হালাল খাও, আমরা হালালও যেমন খাই, হারামের রাস্তার মধ্যে যাই। এ বাবারা, এই কারণে হায়াওয়ান জানোয়ার আমাদের থেকে উত্তম, মানুষ হায়াওয়ান জানোয়ারের থেকে নিচে চলে যায়। সুতরাং যদি জান্নাত পাইতে চাও, ইবাদত করো, আর গুনাহ থেকে জীবনটাকে বাঁচাও। যত গুনাহ হয়ে যাবে, ওই মালিকের দরবারে কান্নাকাটি করো, তওবা করো। এ বাবারা, কারণ যেই বান্দা আল্লাহর দরবারে তওবা করে, কান্নাকাটি করে, মাফ চায়, ওই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা বাকি রাখে না। একটা গুনাহ যদি আমলনামায় থাকে, একটা গুনাহ নিয়ে আগে জাহান্নামে যাইতে হবে, তারপর জান্নাতে যাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, কবিরা গুনার সংখ্যা হলো 700 পরিমাণ। যদি জান্নাতে যাইতে চাও, এই 700 কবিরা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। 699 কবিরা গুনাহ থেকে বাঁচছো, কিন্তু একটা থেকে বাঁচো নাই। এই একটা গুনার কারণে আগে জাহান্নামে যাও, এরপর মালিকের জান্নাতে যাবা। বলো, ওই গুনার কারণে যদি জাহান্নামে যাও, কষ্ট নাকি আরাম রে বাবা? একটা গুনাহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ জান্নাত এমন পবিত্র জায়গা,
যেই জায়গার মধ্যে গুনাহ নিয়ে যাওয়া যায় না। সুতরাং যদি গুনাহ না নিয়ে যাইতে চাও 24 ঘন্টা তওবা করো, মালিকের কাছে মাফ চাও, গুনাহ থেকে বাইসা থাকো রে বাবা। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, নাফরমানি থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখো। এই মাদ্রাসাগুলো জমিনের মধ্যে বড় দামি জায়গা, বড় দামি জিনিস। এ বাবা, মাদ্রাসার তালেবে ইলম যতদিন আছে এই দুনিয়া ততদিন বাইসা থাকবে। তালেবে ইলম যদি না থাকে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য বলেন, যদি নাজাত পাইতে চাও 3টা আমল করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বান্দা নাজাত পাইতে চাও 3টা আমল তুমি করবা। 3টা আমল যদি করতে পারো আখিরাতে আল্লাহ নাজাত দিয়া দিবেন, আল্লাহর জান্নাতের মালিক হইতে পারবা। 1 নম্বর আমল হলো সহিহ ইলম তোমাকে শিখতে হবে। 2 নম্বর আমল হলো সহিহ আমল তোমাকে জানতে হবে, সহিহ আমল তোমাকে করতে হবে। আর 3 নম্বর আমল হলো সহিহ নিয়াত তোমাকে করতে হবে। এই 3টা আমল ছাড়া আখিরাতে নাজাত নাই। 1 নম্বর বলেন সহিহ ইলম, সহিহ ইলম। সবাইকে ইলম শিখতে হবে। কেন? কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কেমন ফরজ? কয় নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। হজ করা যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। এই কারণে একজন সাহাবী এমন পাওয়া যায় না যেই সাহাবী ইলম শিখে নাই। পুরুষ হোক মহিলা হোক, সব সাহাবীরা ইলম শিখছেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু আ'মাকুহুম ইলমা। সাহাবায়ে কেরামের ইলম সবার ছিল, এবং ভাষা ইলম না, গভীর ইলম ছিল। কারণ কি জানেন?